বুলির কথা শুনে অবাক হয়ে গেল অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে বুলিকে পড়াশোনা করাবে বলে ঠিক করেছে অগ্নি। যথারীতি বই কিনে দিয়েছে, পড়তে বলেছে, কিন্তু যেইগুলো বুলি উদ্ধার করতে পারছে না সেগুলো কাঁচি দিয়ে কেটে রীতিমতো মুখে পুরে দেয়। এর মধ্যেই চলে এসেছে ছোটকা আর নীলাদ্রি। নীলাদ্রি আর ছোটকা এসে বলে, এটা তুমি কি করেছো? এক্ষুনি যদি অগ্নি আসে ব্যাস শুরু হয়ে যাবে চেঁচামেচি। সত্যি বুলি, তুমি যে কি করো না বুঝতে পারি না। এবার কিন্তু বড়সড় একটা বিপদে পড়তে চলেছ। বুলি তখন বলে, আরে বুলি কি করবে, আমার যে মাথায় ঢুকছে না, তাই তো আমি এই কাজটা করেছি। এবারে তোমরা বলো না কি করব। তার মধ্যে নীলাদ্রি বলে, তুমি এখানে স্লেটে লেখো লেখো বলছি, কিন্তু কোনোভাবেই লিখতে চাইছিল না বুলি। আর বলে, নীলাদ্রিকেই বলে যে তুমি লিখে দাও না, এমনভাবে লিখবে, হাতটা কেঁপে কেঁপে লিখবে যাতে কেউ ধরতে না পারে, ঠিক আছে? নাও নাও লেখো তো দেখি। এর মধ্যেই লিখতে শুরু করে দিয়েছে। আর ঠিক তখনই অগ্নি এসে বলে, কি হচ্ছেটা কি এখানে, কি শুরু হয়েছে? তখন বুলি বলে, কোথায় কি শুরু হয়েছে ভালো সাহেব, সব তো ঠিকই আছে। এরপর অগ্নি দেখে যে যেটা উদ্ধার করতে পারেনি বুলি সেই পৃষ্ঠাটা কেটে একেবারে খেয়েই নিয়েছে। আর এটা দেখার পর তো বুলির ওপরে অনেক বেশি রেগে যায়। প্র্যাটি তখন বলে, বিগ ব্রো তুই একটু শান্ত হ। অগ্নি তখন বলে, এই কি করে শান্ত হব রে, যতই আমি ওকে মানুষ করতে চাইছি তত আরও বেশি করে বাড়াবাড়ি করছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। না না, এইরকমভাবে চলতে পারে না, এইরকমভাবে চললে তো বিপদ অনিবার্য, তাই না? এরপর বুলি বলে, আরে আমি চেষ্টা তো করছি ভালো সাহেব, দেখুন আমার দ্বারা এরকম হবে না, আমি তো অন্য কিছু করতে ভালোবাসি। সবাই তখন বলে, এই তুমি কি করতে চাইছো? তখনই বুলি বলে, আমি তো কসমেটিক নিয়ে ঘাটাঘাটি করতে বেশি পছন্দ করি, আমার কসমেটিক জিনিস বানাতে বেশি ভালো লাগে, পার্লারে কাজ শিখতে চাই। তখনই ঋতু বলে, আমার চেনা জানা এক পার্লার আছে, আমি তোমায় নিয়ে যাব, শিখিয়ে দেব। তখনই অগ্নি বলে, ঠিক আছে, তুমি দিনের বেলায় পার্লারের কাজ করবে আর রাতের বেলায় বাড়িতে এসে পড়াশোনা করবে। এটা যদি তুমি না করতে পেরেছো না, তোমাকে আমি এমন উচিত শিক্ষা দেব। বুলিকে নিয়ে ঋতু বেরিয়ে পড়েছে পার্লারে নিয়ে যাবে বলে। এর মধ্যেই প্রান্তিক সমস্ত জিনিসগুলো পাচার করে দিচ্ছে। তখন রিচা এসে বলে, আমাকেও তো একবার যাচাই করে নিতে হবে প্রান্তিক বিশ্বাস, যে তুমি ঠিকঠাক কাজ করেছো কিনা। তখনই প্রান্তিকের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে তখন বলে, কি হবে, একটা পেটি তো কম আছে, এবার তো ধরা পড়ে যাব। প্রান্তিক বলে, একটা পেটি যে কম আছে সেটা যে আমার জন্যই কমেছে তার তো কোনো প্রমাণ নেই, তাই না? আগে সেই প্রমাণটা দিক, তারপর না হয় বুঝবো। এর মধ্যেই রিচা বুঝতে পেরে যায় আর বলে, এখানে একটা পেটি মাল কম আছে কেন? প্রান্তিক বিশ্বাস, বলেছিলাম না ভরসা তোমাদেরকে করা যায় না। প্রান্তিক বলে, আরে বাবা কম আছে তো আমি কি করব, আমি তো জানি না, তাই আমাকে এসব বলে কোনো লাভের লাভ হবে না। তুমি আগে এটা প্রমাণ করে দেখো যে এক পেটি মাল কম আছে সেটা আমার জন্য কমেছে, দেন আমি বুঝবো। রিচা বুঝতে পারে যে এই রকমভাবে এর সাথে বিজনেস করা যাবে না, তাই রিচা তার বাবাকে বলতে থাকে। আর প্রান্তিক বলে, তুমি যাকেই বলো না কেন কিচ্ছু হবে না। এর মাঝখানেই ঋতু তো পার্লারে নিয়ে চলে গেছে বুলিকে, আর বুলি খুব সুন্দরভাবেই পার্লারের কাজ শিখতে থাকে। পার্লারের কাজ শিখে যখন বাড়ির দিকে রওনা দেয় তখন প্রান্তিকদের যে সমস্ত পেটিগুলো ছিল গাড়িতে করে সেগুলো পাচার করে দিচ্ছিল, আর গাড়িটা খুব জোরেই বুলিদের সামনে দিয়ে চলে যায়। আর বুলিরা আরেকটু হলেই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছিল। বুলি তো খুব রেগে গেছে আর বলে, এই তোমরা এত জোরে গাড়ি নিয়ে গেলে। গাড়িটার পিছনে দৌড়াতে শুরু করে আর গিয়ে দেখে একটা বন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা কোথাও যেন একটা হুশ হয়ে গেল। এর মধ্যেই আশেপাশে অনেকেই বলে যে এই গাড়িটা এরকমই করে, মাঝে মধ্যে আসে আবার মাঝে মধ্যে উবেও যায়, খুঁজে পাওয়া যায় না। বুলির এটা নিয়ে বেশ সন্দেহ লাগে। এদিকে প্র্যাটিদের ডিপার্টমেন্টে বড় অফিসার আসে আর বলে, অনেক দিন ধরে অনেক কিছু স্মাগলিং হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। এমনকি যারা একটু বয়স্ক তারা হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। এই যে ছবিগুলো রয়েছে এই মানুষগুলো নিরুদ্দেশ হয়ে গেছে। তার মধ্যে দেখা যায় যে গুড়ালে যে দিদা ছিল সেই দিদা হঠাৎ করে মিসিং হয়ে গেছে, নির্মলা দিদা। আর তখনই প্র্যাটি বুঝতে পারে কি করে হলো এটা। এর মধ্যে কর্তা দাদুকে গিয়ে সবটা জানায়। কর্তা দাদু গুড়ালে ফোন করে খবর নেয় আর বলে, জানতে পারে যে সত্যি সেই দিদা মিসিং আছে। আর এরপরেই প্র্যাটি বলে, চিন্তা করো না দাদাই, আমি ঠিক খুঁজে বার করব। বুলি সবটা শুনতে পারে আর বলে, এইভাবে মানুষগুলো নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, না না আমাকে কিছু একটা করতেই হবে। এর মধ্যেই অগ্নি চলে এসেছে আর বলে, এই যে তোমার কি পড়াশোনা হয়েছে নাকি এখনও তুমি বই ধরনি, কোনটা? বুলি বলে, না ভালো সাহেব, আমি তো চেষ্টা করছি, আমি যে চেষ্টা করছি না তেমনটা তো নয়।
আমি ভাবছি যে এই মানুষগুলো নিরুদ্দেশ হচ্ছে কি করে, এর একটা সলিউশন করতেই হবে। আর এই সমস্ত কথা শোনার পর অগ্নি খুব মিস করে কথাকে, কারণ কথাই সমস্ত কিছুতে নিজেকে ইনভলভ করতো আর সব কিছুই সলিউশন করার চেষ্টা করতো, হাতে নাতে অপরাধীদের ধরতো। এমনটাই ভাবছে অগ্নি।